যে করি হোক না কেন, আপনাদের বাড়ির কাছে যে শিব মন্দিরটা আছে, কম্পাস যেন ওখানে পুজো দিতে যায়, সেটা আপনাকেই দেখতে হবে। ও ওখানে পুজো দিতে গেলে ওকে আমার ওঠাতে সুবিধে হবে। সে নয় ঠিক আছে অভিজ্ঞান বাবু, কিন্তু ও কি আমার কথা শুনবে? আমার কথা বিশ্বাস করবে? আমি যা বলবো ও যদি অন্য কিছু ভাবে? সেটা আপনাকে ভাবতে হবে। কোন কথায় বিশ্বাস করতে পারে কম্পাস, ওর মন গলাতে হবে মুক্তি। যেভাবেই হোক ওকে ওখানে নিয়ে আসুন আপনি, নইলে কিন্তু আমাদের প্ল্যান সাকসেসফুল হবে না ম্যাডাম। আর একটা কথা, কম্পাসের সমস্ত খবরাখবর আমার আগে থেকে চাই। কোথায় যাচ্ছে, কি করছে, সব আমায় আগে থেকে জানাবেন। তাহলে সেই অনুযায়ী আমি প্ল্যানটা করতে পারবো। ঠিক আছে, আমি দেখছি, চেষ্টা করছি। কম্পাস সত্যি বিহানের জন্য এত কিছু করবে আমি ভাবতেই পারিনি। এই কথাগুলো বললাম বলে প্লিজ কিছু মনে করো না। আসলে একদিনে তো মানুষ চেনা যায় না, সময় লাগে। আমিও তো তোমাকে চিনতে পারছি আস্তে আস্তে। যে এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যার ঘরের কাজকর্ম, রান্না বান্না এই সমস্ত কিছু না করলেও চলে, সে নিজের বরের জন্য রান্না করবে, পুজো করবে। তোমার এই ইচ্ছেটা আমাকে বড্ড নাড়া দিয়েছে জানো তো। তুমি বিশ্বাস করো কম্পাস, আমি সত্যি কখনো ভাবিনি জানো তো যে তোমারও একটা মন আছে, তুমিও বিহানের জন্য ভালোবেসে অনেক কিছু করতে চাও। আসলে কি জানো তো কম্পাস, সব মানুষই না সত্যিকারের ভালোবাসা খোঁজে, আর সেই পাওয়ার ইচ্ছে না বড় তীব্র হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সত্যিকারের ভালোবাসা খুঁজেও পায় না, আর সেই না পাওয়া থেকে তারা স্বার্থপর হয়ে পড়ে। ঠিক যেমন আমি, স্বামী, সন্তান, সংসার এই সমস্ত কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় আমি আমার নিজের বন্ধুর সাথেই নতুন করে জীবনটা শুরু করুন মুক্তি মাসি। মা আর অখিলেশ স্যারের সম্পর্কটা কোনোদিনও ঠিক হবে কিনা আমি জানি না, তবে এইটুকুনি বলতে পারি, এই সম্পর্কটা থেকে আপনি শুধু কষ্টই পাবেন, আর কিছু পাবেন না। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।